হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি রাকেশ খান। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইন্টারন্যাশনাল ডোমেন এবং হোস্টিং প্রোভাইডার namecheap.com-এ আপনি কিভাবে প্রপারলি অ্যাকাউন্ট করবেন এবং সেই অ্যাকাউন্টটি ফুললি সেট আপ করবেন এবং সেই অ্যাকাউন্টটি কিভাবে প্রোফাইল কমপ্লিট করবেন। এছাড়াও এই ভিডিওতে আমি আপনাদেরকে নেমচিপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব, যে তথ্যগুলো আপনার জানা অত্যন্ত জরুরি। আপনারা ইতিমধ্যে নেমচিপ সম্পর্কে অনেকে জানেন, আবার হয়তো অনেকে জানেন না, আবার অনেকে হয়তো বা নেমচিপ থেকে ডোমেন ও হোস্টিং কিনে ব্যবহার করছেন, আবার অনেকে কেনার কথা ভাবছেন। তো এই ভিডিওতে আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিতে যাচ্ছি সেগুলো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন, তাহলে আশা করছি নেমচিপ নিয়ে আপনারা কোনো প্রবলেম ফেস করবেন না। তো প্রথমে আমাদেরকে জানতে হবে namecheap.com কি সার্ভিস দেয়। তো namecheap.com মূলত একটি ডোমেন ও হোস্টিং প্রোভাইডার। নেমচিপ 2000 সাল থেকে কাস্টমারদেরকে ডোমেন ও হোস্টিং সার্ভিস প্রোভাইড করতেছে। এছাড়াও নেমচিপে কিন্তু অন্যান্য আরও প্রিমিয়াম সার্ভিস রয়েছে, যেমন ডোমেন রয়েছে, হোস্টিং রয়েছে, এসএসএল সার্টিফিকেট রয়েছে, প্রিমিয়াম ভিপিএন রয়েছে, ওয়ার্ডপ্রেস হোস্টিং রয়েছে, ডেডিকেটেড সার্ভার রয়েছে, ভিপিএস সার্ভার রয়েছে, এছাড়াও রিসেলার হোস্টিং প্ল্যান রয়েছে। এই ধরনের আরও অনেক সার্ভিস namecheap.com প্রোভাইড করছে। সো namecheap.com একটি ইন্টারন্যাশনাল ডোমেন ও হোস্টিং প্রোভাইডার। বর্তমানে নেমচিপ কিন্তু প্রত্যেকটা দেশে অনেক পপুলার এবং বাংলাদেশেও কিন্তু এটা অনেক পপুলার হয়েছে। আমি নেমচিপের সাথে 2020 সাল থেকে কাজ করছি। এ পর্যন্ত আমার কাছ থেকে প্রায় 10,000 জনেরও বেশি কাস্টমার আমার কাছ থেকে ডোমেন ও হোস্টিং নেমচিপ থেকে কিনে নিয়েছে। তো যারা আমার কাছ থেকে কিনে নিয়েছে তাদের মধ্যে পজিটিভ ফিডব্যাকই 95%। সো বেশিরভাগ কাস্টমারই কিন্তু স্যাটিসফাইড নেমচিপের সার্ভিস ব্যবহার করে। তো বুঝতে পারছেন যে ইন্টারন্যাশনাল কোম্পানির সার্ভিসগুলো কেমন হতে পারে। নেমচিপ থেকে আপনি ডোমেন ও হোস্টিং কেন কিনবেন? প্রথমত, namecheap.com ইন্টারন্যাশনাল যত কোম্পানি রয়েছে তার মধ্যে সবচেয়ে চিপ রেটেড ডোমেন ও হোস্টিং প্রোভাইড করছে, যার কারণে বাংলাদেশ থেকে আমরা যারা চিপ রেটে ভালো মানের ইন্টারন্যাশনাল ডোমেন ও হোস্টিং পারচেস করতে চাই, আমাদের জন্য namecheap.com সবচেয়ে ভালো হবে। namecheap.com-এ আরও একটি সুবিধা হচ্ছে, বিশেষ করে প্রতি মাসে বা প্রতি বছরে কিন্তু অনেক ডিসকাউন্ট অফার দিয়ে থাকে। আর নতুন কাস্টমারদেরকে প্রথম বছর ডোমেন ও হোস্টিংয়ের ওপরে একটু স্পেশাল ডিসকাউন্ট দেয়। কিন্তু এক বছর পরে যখন আপনি রিনিউ করবেন তখন কিন্তু আপনি ডিসকাউন্ট পাবেন না, কিন্তু রিজনেবল প্রাইসে আপনারা ডোমেন ও হোস্টিং রিনিউ করতে পারবেন। এছাড়া দেখা যায় অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে ওরা প্রথম বছর বেশি ডিসকাউন্ট দেয়, কিন্তু পরের বছর রিনিউ করতে গেলে অনেক বেশি প্রাইস হয়ে যায়। কিন্তু namecheap.com-এ আপনার প্রথম বছর যে ডিসকাউন্টটা পাবেন তার থেকে কিছুটা বেশি হবে রিনিউ করার সময়। namecheap.com-এ আপনারা গেলে আপনারা ডিসকাউন্টেড প্রাইস এবং রিনিউয়াল প্রাইস দুটোই দেখতে পাবেন। সো কেনার আগে সব কিছু আপনারা ভালোভাবে দেখে নেবেন। namecheap.com বাংলাদেশে অনেক আগে থেকেই কিন্তু অনেক পপুলার। আর বিশেষ করে অনেকে আপনাদের নিজস্ব মাস্টার কার্ড বা ভিসা কার্ড বা পেপ্যাল অ্যাকাউন্ট না থাকার কারণে কিনতে পারেন না, কিন্তু আপনারা যারা namecheap.com-এ ব্যবহার করছেন অনেক দিন যাবৎ, সো namecheap.com অনেক বিশ্বস্ততার সাথে কিন্তু ডোমেন ও হোস্টিং প্রোভাইড করছে এবং এরা ইন্টারন্যাশনাল ডোমেন রেজিস্ট্রার ICANN কর্তৃক ডোমেন রেজিস্টার, যার কারণে আপনি নির্ভয়ে namecheap.com থেকে ডোমেন ও হোস্টিং কিনতে পারেন। এখানে নেমচিপে আপনার ডোমেনটি খুবই সেফলি থাকবে এবং এখন পর্যন্ত namecheap.com কোনো কাস্টমারের সাথে কোনো ধরনের প্রতারণা করেনি, এইরকম রেকর্ড। সো namecheap.com আমাদের জন্য খুবই বিশ্বস্ত একটি সাইট। এছাড়া দেখা যায় অনেক ডোমেন হোস্টিং প্রোভাইডার কিন্তু ডোমেন নিয়ে অনেক ঝামেলা করে, ট্রান্সফার করতে দেয় না, ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা করে। namecheap.com থেকে আপনার ডোমেন হোস্টিং কেনার আগে কিছু বিষয় আপনাদের জানা অত্যন্ত জরুরি। সো namecheap.com-এর কিন্তু লিগ্যাল কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনে মেইন কিছু পয়েন্ট কিন্তু আপনাদেরকে আমি এখন বলবো। সো আমি যেহেতু নেমচিপের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছি, আমাকে অনেকে ফোন দিয়েছে এ পর্যন্ত যে ভাইয়া আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গিয়েছে, ভাইয়া আমার অ্যাকাউন্টটা লক হয়ে গিয়েছে, ভাই আমি আমার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারছি, আমার ডোমেনটা সাসপেন্ড করে দিয়েছে। এই ধরনের অনেক সমস্যার সম্মুখীন অনেকে হয়েছে। সো অ্যাকাউন্ট সাসপেন্ডেড এবং লক হওয়ার বিষয়ে কিন্তু পূর্বে আমি একটা ভিডিও পাবলিশ করেছি, আপনারা সেই ভিডিও দেখতে পারেন। নিচে ডিসক্রিপশনে আমি সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেব এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু বিষয় এক্সপ্লেন করব। সো বাংলাদেশে যেহেতু
সবার কাছে ভিসা কার্ড, মাস্টার কার্ড বা পেপ্যাল অ্যাকাউন্ট নাই। এই না থাকার কারণে অনেকে যে কাজটি করেন সেটি হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইট থেকে বা বিভিন্ন ফেসবুক পেজ বা গ্রুপ থেকে ভার্চুয়াল কার্ড পারচেস করেন। সো এই ভার্চুয়াল কার্ডটা কিন্তু নেমচিপের টার্মস অ্যান্ড কন্ডিশনে বলা আছে যে কেউ যদি ভার্চুয়াল কার্ড ইউজ করে তাহলে কিন্তু তার অ্যাকাউন্টটি কিন্তু সাসপেন্ড করে দেওয়া হবে। আপনারা যারা নেমচিপে ভার্চুয়াল কার্ড দিয়ে পেমেন্ট করার কথা ভাবছেন, আপনারা কখনোই এই ভার্চুয়াল কার্ড দিয়ে namecheap.com-এ পেমেন্ট করবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যাবে। সো এই একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে নেমচিপ কখনোই কিন্তু ভার্চুয়াল কার্ড সাপোর্ট করে না এবং কখনো করবে না। তো ভার্চুয়াল কার্ড কখনোই আপনারা ব্যবহার করবেন না। এরপরে দেখা যায় অনেকেই কিন্তু ডোমেন সাসপেন্ড হয়। সো এই ডোমেন সাসপেন্ড হওয়ার পেছনে কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশিদের একটি সমস্যা রয়েছে, সেটি হচ্ছে যে আমরা ফেক অ্যাড্রেস ব্যবহার করি। সো আমাদের অ্যাকাউন্টে যখন আমরা ফেক অ্যাড্রেস ব্যবহার করব, এই ফেক অ্যাড্রেস, ফেক মোবাইল নাম্বার ব্যবহার করার কারণে কিন্তু আমরা যারা নতুন ডোমেন এবং হোস্টিং নেমচিপ থেকে পারচেস করি, এই পারচেস করার পরপরই কিন্তু নেমচিপ থেকে ভেরিফিকেশনের জন্য 2টি মেল পাঠাই। সো আমরা কিন্তু অনেকেই মেলগুলো কেয়ারফুলি চেক করি না। এই চেক না করার কারণে বা ভেরিফাই না করার কারণে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি কিন্তু সাসপেন্ড হয়ে যায়। সো অবশ্যই পারচেস করার পরে আপনার ইমেল বক্সটি ভালোভাবে সবগুলো মেল কেয়ারফুলি চেক করবেন এবং আপনার যেই 2টি মেল ভেরিফাই করতে বলবে সেই 2টি অবশ্যই ভেরিফাই করবেন। এরপরে নতুন যারা নেমচিপ থেকে ডোমেন ও হোস্টিং কেনার জন্য বিভিন্ন ওয়েবসাইটের কাছে, বিভিন্ন ফেসবুক পেজ বা গ্রুপে কিন্তু ডলার টপ আপের বিষয়ে কিন্তু অনেকে হেল্প চেয়ে থাকেন। সো এই বিষয়ে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন, কারণ হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে যদি ভার্চুয়াল কার্ড থেকে বা ইললিগাল কোনো ডলার যদি ডিপোজিট করা হয়, টপ আপ যদি করা হয়, তাহলে কিন্তু আপনি ডোমেন হোস্টিং পারচেস করার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দেওয়া হবে। সো অবশ্যই সব জায়গা থেকে আপনারা ডলার টপ আপ করবেন না। যদি অথরাইজ পারসনের কাছ থেকে আপনারা টপ আপ করে নেন তাহলে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না। দেখা যায় যে ডলার টপ আপের ক্ষেত্রে অনেকে কম রেটে ডলারটা টপ আপ করে দিতে চায়, কিন্তু আসলে ডলারটা তো ভার্চুয়াল কার্ড থেকেও দিতে পারে। অবশ্যই এই বিষয়ে আপনারা সাবধান থাকবেন। সব জায়গা থেকে আপনারা ডলার টপ আপ করা থেকে বিরত থাকবেন। তো নেমচিপ থেকে ডোমেন এবং হোস্টিং কেনার আগে যে কাজগুলো অবশ্যই আপনার করা দরকার সেটি কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন এখন আমরা কম্পিউটার স্ক্রিনে যে দেখব যে কীভাবে একটি অ্যাকাউন্ট প্রপারলি ক্রিয়েট করতে হয় এবং প্রোফাইলটি কমপ্লিট করতে হয়। তো দেখতে পাচ্ছেন আমি নেমচিপের ওয়েবসাইটে চলে এসেছি। এখানে আপনারা টপ বারে দেখতে পাবেন সাইন আপ নামে একটি বাটন রয়েছে এবং সাইন ইন নামে আরেকটি বাটন রয়েছে। তো যেহেতু আমরা এখন নতুন অ্যাকাউন্ট করব সেহেতু আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। তো এখান থেকে আমি সাইন আপে ক্লিক করছি। সাইন আপে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এবং একটি ফর্ম দেয়া হয়েছে। সো এই ফর্মটিতে আমাদেরকে ইউজার নেম, পাসওয়ার্ড এবং আমার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে। তো এই ফর্মটি ফিল আপ করার পরে কিন্তু আমাদের আরেকটি কাজ আছে, সেটি হলো প্রোফাইল কমপ্লিট করা। তো প্রথমে আমাদেরকে অ্যাকাউন্ট করতে হবে, তারপরে আমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। তো অ্যাকাউন্ট করার জন্য আমাদেরকে প্রথমে একটি আমাদের ইউজার নেম সিলেক্ট করতে হবে। সো এখানে আমি ইউজার নেমটি সিলেক্ট করছি। তো ইউজার নেম সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দিতে হবে। সো এখানে আমি পাসওয়ার্ডটি টাইপ করছি এবং কনফার্ম পাসওয়ার্ডেও কিন্তু সেম পাসওয়ার্ডটা দিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম দিতে হবে। সো আমি আমার ফার্স্ট নেমটি দিয়ে দিচ্ছি। এরপরে লাস্ট নেম দিতে হবে। সো ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনাদেরকে ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি নেমচিপ অ্যাকাউন্টটা করতে যাচ্ছেন। তো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নেমচিপের টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে সেটা আমাদেরকে এগ্রি করতে হবে। এর জন্য এখানে বাই ডিফল্ট টিকমার্ক দেওয়া আছে। সো এখন যদি আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করি তাহলে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। সো আমি ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি। সো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল এবং আমাদেরকে কিন্তু নেমচিপের ড্যাশবোর্ডে নিয়ে আসলো। সো ড্যাশবোর্ডে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে বামে অনেকগুলো মেনু রয়েছে। সো এই মেনু থেকে যেটি করতে হবে, আমাদের প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে।
তো প্রোফাইল কমপ্লিট করার জন্য আমাদেরকে অবশ্যই প্রোফাইল মেনুতে যেতে হবে। সো আমি প্রোফাইল মেনুতে ক্লিক করছি। প্রোফাইল মেনুতে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন আপনার বেসিক ইনফরমেশন, অর্থাৎ যে নাম দিয়ে এবং যে ইমেল অ্যাড্রেস এবং যে ইউজার নেম দিয়ে আপনি অ্যাকাউন্টটা করেছেন সেটি দেখাবে। সো এর নিচে আছে কিন্তু প্রাইমারি অ্যাড্রেস, অর্থাৎ হচ্ছে আপনার ফুল নেম এবং ফুল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, সকল ইনফরমেশন দিয়ে আপনাদের প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে। সো এখানে প্রাইমারি অ্যাড্রেসে দেখাচ্ছে নো প্রাইমারি অ্যাড্রেস ডিফাইন। আপনারা নেমচিপ থেকে ডোমেন এবং হোস্টিং কেনার আগে অবশ্যই প্রোফাইলটা আগে কমপ্লিট করে নেবেন। দেন প্রোফাইলটা কমপ্লিট করার পরেই কিন্তু আপনার ডোমেন এবং হোস্টিং পারচেস করবেন। সো প্রোফাইলটা কমপ্লিট করার জন্য ডান পাশে একটি অ্যাড বাটন রয়েছে, অ্যাড বাটনে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দেখাচ্ছে এবং নিচে একটি অপশন দেখাচ্ছে, সেটি হচ্ছে দিস ইজ এ কোম্পানি অ্যাড্রেস। অর্থাৎ আপনি যদি একটা কোম্পানির নামে অ্যাকাউন্ট করতে চান বা ডোমেন হোস্টিং পারচেস করতে চান, তাহলে এখানে আপনি টিকমার্ক দিবেন এবং আপনার কোম্পানির নাম এবং আপনার জব টাইটেলটা কি সেটা এখানে দিয়ে দিবেন। সো যেহেতু আমার কোম্পানিটা হচ্ছে ডিজিটাল সেবা, তো আমি এখানে আমার কোম্পানির নেমটি দিয়ে দিচ্ছি এবং আমি এখানে জব টাইটেলটি দিয়ে দিচ্ছি। তো বেসিক ইনফরমেশন দেওয়ার পরে আমরা এখন যাব স্ট্রিট ইনফরমেশনে। সো স্ট্রিট ইনফরমেশনে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস দিতে হবে, স্টেট দিতে হবে, সিটি, পোস্টাল কোড, কান্ট্রি এবং ফোন নাম্বার দিতে হবে। তো অ্যাড্রেসের জায়গায় আমি আমার বিজনেসের অ্যাড্রেসটি দিয়ে দিব, অথবা আপনারা চাইলে আপনাদের পার্সোনাল ওয়েবসাইট ক্রিয়েট করতে চান বা ইন্ডিভিজুয়ালি যদি আপনি অ্যাকাউন্টটা করতে চান বা নিজেই ম্যানেজ করতে চান, তাহলে এখানে আপনার ইনফরমেশন দেবেন। আপনার এনআইডি কার্ডে যেভাবে আপনার অ্যাড্রেসটি দেওয়া থাকবে সেভাবে দিবেন। আদারওয়াইজ আপনি যদি একটি কোম্পানির জব করেন বা আপনার যদি একটা কোম্পানি হয়, তাহলে এখানে আপনি কোম্পানি অ্যাড্রেস দিতে পারেন। সো এখানে আমি আমার কোম্পানির অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। সো অ্যাড্রেস দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টেট বা প্রভিন্স। সো এখানে অনেকেই আপনারা কনফিউজ হয়ে যান যে স্টেটটা কি। সো স্টেটটা হচ্ছে আপনার ডিভিশন, আপনি যে বিভাগের আন্ডারে আছেন সেই বিভাগটা এখানে দিতে হবে। এক্সাম্পল হিসেবে আমি যেহেতু রাজশাহী বিভাগের মধ্যে আছি, সেহেতু আমি এখানে রাজশাহী টাইপ করছি। এরপরে দেখতে পাচ্ছেন সিটি। সো সিটি অর্থাৎ আপনার যে জেলা রয়েছে, তো আমার জেলা মূলত নওগাঁ জেলা, তো আমি এখানে নওগাঁ টাইপ করছি। সো আমার জেলাটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পোস্টাল কোডটা দিতে হবে। সো পোস্টাল কোডটা আপনারা অনেকেই বুঝতে পারেন না যে আসলে পোস্টাল কোডটা কি। পোস্টাল কোড হচ্ছে আপনার যে পোস্ট অফিস রয়েছে সেটার একটা কোড রয়েছে। সেই কোডটি যদি আপনি কোথাও খুঁজে না পান, দেখবেন যে ভোটার আইডি কার্ডের পেছনে এই পোস্টাল কোডটা দেয়া থাকে। সো এখানে আমি আমার পোস্টাল কোডটা দিয়ে দিচ্ছি। সো পোস্টাল কোডটা দেওয়ার পরে কান্ট্রি বাই ডিফল্ট বাংলাদেশ আছে। এরপরে কন্ট্যাক্ট ইনফরমেশান, অর্থাৎ হচ্ছে এখানে কিন্তু আপনাদের ভ্যালিড একটা মোবাইল নাম্বার দিতে হবে, কারণ অনেক সময় আপনারা যখন 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করবেন তখন কিন্তু আপনাদের মোবাইলে একটা ওটিপি কোড যাবে। সো এই সিকিউরিটির জন্য এবং আপনি যে নেমচিপ থেকে ডোমেন এবং হোস্টিং পারচেস করছেন, আপনার সকল ইনফরমেশনগুলো ICANN এর কাছে সব কিছু রেজিস্টার হয়ে থাকবে। অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টের মালিক এবং ডোমেন হোস্টিংয়ের মালিক, সেটি তাদের ডেটাবেজে থেকে যাবে। পরবর্তীতে যদি ইনকেস আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় বা কোনো সমস্যা হয়, তাহলে নেমচিপ আপনাকে ভেরিফাই করবে। আপনি যদি সকল তথ্য ঠিকমতো দিতে পারেন, তাহলে আবার অ্যাকাউন্টটা কিন্তু রিকভার করতে পারবেন। সো এখানে আমি আমার কোম্পানির মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি, আমার মোবাইল নাম্বারটাও দিয়ে দিয়েছি এবং এরপরে দেখতে পাচ্ছেন ফ্যাক্স নাম্বার। সো ফ্যাক্স নাম্বার দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু আমরা ফ্যাক্স ব্যবহার করি না। এরপরে নিচে ইমেল অ্যাড্রেস রয়েছে। সো আমরা অ্যাকাউন্ট করার সময় যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলাম সেটি বাই ডিফল্ট রয়েছে। তো এই ছিল প্রোফাইল কমপ্লিট। এখন সব কিছু আরেকবার একটু চেক করে নেবেন যে সকল ফর্ম ফিল আপ করেছেন কি না। সব কিছু যদি ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে আপনারা সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। সেভ চেঞ্জেসে ক্লিক করলে দেখতে পাবেন এখানে এখন প্রাইমারি অ্যাড্রেসের জায়গায় আপনার সকল ইনফরমেশন অ্যাড হয়ে গিয়েছে। তো এই ছিল নেমচিপ অ্যাকাউন্টের প্রোফাইল কমপ্লিট করার প্রসেস। সো এখন আপনার অ্যাকাউন্টটা পুরোপুরি ডোমেন এবং হোস্টিং কেনার জন্য রেডি। সো ডোমেন এবং হোস্টিং কেনার জন্য এখন আপনারা এই ডোমেন সেকশন এবং হোস্টিং সেকশন থেকে ডোমেনগুলো বা হোস্টিংগুলো কিনতে পারেন। আর আপনারা যারা ইন্টারন্যাশনাল ভিসা কার্ড, মাস্টার কার্ড অথবা পেপ্যাল অ্যাকাউন্ট না থাকার কারণে যারা ডোমেন এবং হোস্টিং কিনতে পারছেন না, আপনারা আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে নেমচিপ থেকে ডোমেন এবং হোস্টিং কিনে নিতে পারেন।
সো আমার সাথে যোগাযোগ করার জন্য ভিডিও ডেসক্রিপশনে আমার মোবাইল নাম্বার এবং ফেসবুক প্রোফাইল লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে কিনে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচে কমেন্টস করে জানাবেন। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।